হতো একজন মুরব্বীর গায়ে কিভাবে এইভাবে হামলা হলো এটা আমরা বের করে দিতে চাই। এর মাধ্যমে রামগঞ্জবাসীর কাছে আমাদের একটাই আহ্বান, এটা যদি সুস্থ বিচার না হয়, এটা যদি সুস্থ তদন্ত না হয়, তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের দলের উপর বহু হুমকি আসবে। কারণ এভাবে আমাদের দলের লোকেই মেরে যাবে, এটা আমরা আশা করি না। রামগঞ্জে বিএনপির নেতা আব্দুল খালেকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। শুনছেন শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রামগঞ্জ কাঞ্চনপুর ইউনিয়নের কাটাখালী ব্রিজ সড়ক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসী ও ইউনিয়ন বিএনপির সহ অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় রামগঞ্জ হাজীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। একজন মুরব্বীর গায়ে কিভাবে এইভাবে হামলা হলো সেটা আসলে আমরা কেউ জানি না। কেন আমরা তো একসাথে বসেছিলাম, হঠাৎ কিভাবে হামলা হলো, কার পরিকল্পনা হলো, এটা আমরা বের করে দিতে চাই। এর মাধ্যমে রামগঞ্জবাসীর কাছে আমাদের একটাই আহ্বান, এটা যদি সুস্থ বিচার না হয়, এটা যদি সুস্থ তদন্ত না হয়, তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের দলের উপর বহু হুমকি আসবে। কারণ এভাবে আমাদের দলের লোকেই মেরে যাবে, এটা আমরা আশা করি না। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের সাথে ছিল খালেক চেয়ারম্যান সাহেব, ডাক দিলে আসতো, আমরা আসতাম। আজকে উনারে বিনা অপরাধে তারে মারধর করে আছে। মানববন্ধন হয়েছে। মানববন্ধনে সবার একটাই দাবি যে যারা শাহাদাত সহ যারা আমার বাবার উপর হামলা করছে তাদের বিচার দাবি করি, এবং তাকে যেন বিএনপির কোনো অঙ্গ সংগঠন যাতে কেউ কখনো না দেখে। তাকে বিএনপিতে কেউ চায় না, এরকম চাঁদাবাজ বিএনপিতে চায় না কেউ, এগুলোই সবার দাবি। শাহাদাতকে শাহাদাতকে মাদকের বিরুদ্ধে আগে আমরা দাদার মুখে শুনছি আগে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। মূলত কোনো দলীয় কোনো ইয়া না, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। এখন যুব দলে ঢুকি, ওর সাথে আমাদের কিছু না। আজকে যদি ওর সাথে আমাদের বিগত পুরনো কোনো শত্রুতা থাকতো, তাহলে আমাদের একটা কথা ছিল যে না, একটা শত্রুতা ছিল, এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে আক্রমণ করছে। ওর সাথে কিছু না, ওর সাথে আমি তো ও কেন এই হামলাটা করলো, কার নির্দেশে, কার ইন্ধনে, কত টাকা খাইছে। আমরা এমনও শুনছি যে 3 লাখ টাকার বিনিময়ে হামলাটা করছে। এ সময় উপস্থিত ছিলেন এলাকাবাসী ও সাবেক জনপ্রতিনিধি আকবর হোসেন, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ আলম, শ্রমিক দল সভাপতি নূর আলম জজ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মৌফিজ, 5 নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইমান হোসেন, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ, প্রিন্স আজিজ, স্বেচ্ছাসেবক দল উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইসমাইল হোসেন, সেক্রেটারি রুবেল মিজি সহ বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে বিএনপির নেতৃবৃন্দ বলেন, লক্ষ্মীপুর রামগঞ্জে আওয়ামী লীগ ও যুবদল থেকে উঠে আসা নেতাকর্মীরা বিএনপির অঙ্গ সংগঠনে আসতে আশ্রয় খুঁজছে। যিনি নাম হলো আব্দুল খালেক ভাই, ওনাকে কিভাবে মারধর করা হইলো, আমরা প্রশাসনের কাছে, জনগণের কাছে আমরা এটার তীব্র নিন্দা জানাই, এবং বিচারের আয়ত্তে আনা হোক এবং তাদেরকে আইনের আয়ত্তে আনা হোক। আমরা এটার বিচার চাই। আছি, আবার রামগঞ্জে আছি, আমরা কোন অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না, কোন অন্যায় প্রতিবাদ করব। আর যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে আমরা আমাদের দলের সাথে মির্জাফরি করব। এই মির্জাফরি আমরা আমাদের দলের স্থান দেব না। সন্ত্রাসীদের রাস্তারা আমরা ভেঙে দিব, সন্ত্রাসী কার্যকলাপ আমাদের এলাকায় চলতে আমরা দিব না। অতর্কিত হামলার প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন, আমাদের দুর্দিনের হাতিয়ার, যিনি জানাইতে আমরা সবসময় হাতের কাছে পাইছি দুঃখে সুখে, খালেক চেয়ারম্যানের উপরে যেভাবে অতর্কিত ভাবে হামলা করছে, আমরা সেই হামলার প্রতিবাদ
যে আওয়ামী লীগ ও যুবদল থেকে উঠে আসা নেতাকর্মীরা বিএনপির অঙ্গ সংগঠনে আসতে আশ্রয় খুঁজছে। তাদের একজন শাহাদাত হোসেনকে বসন্তের কোকিলের মতো স্থান না দেওয়ায়, শাহাদাত হোসেন ও তার মেলার নামে চাঁদা উত্তোলনে বাধা দেওয়ায়, শাহাদাত হোসেন ও তার নেত্রী বাহিনী দিয়ে 23 তারিখ দুপুরে বিএনপির সিনিয়র নেতা, রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, তার ছেলে আরাফাত হোসেন এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত ও শাহ আলম, ফয়েজ, ফরহাদ সহ 10 বিএনপি সমর্থকদের উপর হামলা ও মারধর করেন। এ সময় তাদের হামলার স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়নের পরিষদের ভেতর ও বাহিরে ভাঙচুর করা হয়। বর্তমানে আহতরা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও এ পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়া নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, ওরা ওরা আমরা আমাদের খালেদ বাধা দেওয়ার কারণে ওরা খালেদ গায়ে হাত তুলছে। অবিরাম তথ্যের প্রবাহে প্রতিদিন লক্ষ্মীপুর খবর।